আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হল মাসের শেষে টাকার হিসাব অনেক সময়ই মিলতে চায় না। আপনার আয় আছে কিন্তু সঞ্চয় নেই, আপনার চাকরি আছে কিন্তু আর্থিক নিরাপত্তা নেই। আর আমরা অনেকেই বুঝতে পারি না যে আর্থিক স্বাধীনতা মানে ধনী হওয়া নয়, বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া, যেখানে টাকা আপনাকে চালাবে না, বরং আপনি টাকাকে নিয়ন্ত্রণ করবেন। আপনার সিদ্ধান্ত আপনার হবে, পরিস্থিতির চাপে নয়। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন ৬টি বাস্তবমুখী ধাপ দেখাবো যেগুলো অনুসরণ করলে আপনার আর্থিক জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, বিনিয়োগ করুন। শুধু সঞ্চয় করলে আপনার টাকা ব্যাংকে বা ঘরে বসে থাকবে, কিন্তু বাড়বে না, বরং মুদ্রাস্ফীতির কারণে টাকার মূল্য সময়ের সাথে কমে যাবে। কিন্তু বিনিয়োগ করলে আপনার টাকা আপনার হয়ে কাজ করতে শুরু করবে। উদাহরণস্বরূপ, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট বা ছোট ব্যবসায় বিনিয়োগ করলে সেই টাকা থেকে আয়ের নতুন পথ তৈরি হবে। আর সবচেয়ে বড় বিষয় হল, বিনিয়োগের মাধ্যমে আপনি শুধু টাকা জমাচ্ছেন না, বরং সেটাকে বাড়িয়ে নিচ্ছেন, যা দীর্ঘমেয়াদে আপনাকে আর্থিকভাবে স্বাধীন করবে। নাম্বার 2, একাধিক আয়ের উৎস তৈরি করুন। আর্থিক নিরাপত্তার জন্য শুধু একটিমাত্র আয়ের উৎসে নির্ভর করা খুবই ঝুঁকিপূর্ণ। ধরুন আপনার চাকরি আছে, হঠাৎ চাকরি চলে গেল, তখন তো পুরো জীবনটাই বিপদে পড়বে। তাই আয়ের একাধিক উৎস তৈরি করতে হবে। চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা, ইউটিউব, ব্লগিং বা শেয়ার বাজারে বিনিয়োগ, এসব থেকে আলাদা আয় আসতে পারে। একদিকে আয় বন্ধ হলেও অন্য দিক থেকে টাকা আসবে। যত বেশি আয়ের পথ বাড়াবেন, তত বেশি নিরাপত্তা এবং স্বাধীনতা অনুভব করবেন। নাম্বার 3, বাজেট তৈরি করুন। আর্থিক স্বাধীনতার পথে বাজেট তৈরি করা হলো সবচেয়ে শক্তিশালী অভ্যাসগুলোর একটি। আপনি মাসে কত আয় করেন তা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনি মাসে কত টাকা খরচ করেন। বাজেট আপনাকে জানায় আপনার টাকা ঠিক কোথায় যাচ্ছে, কোন খাতে অপ্রয়োজনীয় খরচ হচ্ছে, আর কোন জায়গায় কাটছাঁট করলে সেভিংস বাড়বে। প্রতি মাসে একটি নির্দিষ্ট খাতা বা অ্যাপে আয় ব্যয় লিখে রাখুন, এটা আপনার খরচকে নিয়ন্ত্রণে রাখবে। বাজেট তৈরির মূল শক্তি হল এটা আপনাকে টাকার ওপর নিয়ন্ত্রণ দেয়, টাকাকে আপনার ওপর নিয়ন্ত্রণ নিতে দেয় না। নাম্বার 4, সেভিংসকে অভ্যাসে পরিণত করুন। আর্থিক স্বাধীনতার অন্যতম শক্তিশালী ভিত্তি হল সেভিংসকে অভ্যাসে পরিণত করা। আপনি যতই আয় করুন না কেন, যদি সেভিংস করতে না পারেন, তাহলে কখনোই আর্থিকভাবে এগোতে পারবেন না। সেজন্য মাসের শেষে যা বাঁচে তা সেভ করা নয়, বরং মাসের শুরুতেই সেভিংস আলাদা করে রাখা উচিত। আপনি চাইলে ব্যাংকে অটোমেটিক সেভিংস সিস্টেম চালু করতে পারেন, এতে ভুলে যাওয়ার সুযোগ থাকে না। খরচ করার আগে সেভ করুন, এই ছোট্ট পরিবর্তন আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে। সেভিংস বাড়লে আপনার আত্মবিশ্বাস বাড়বে, আর যে কোনো কঠিন সময়ে এটি আপনাকে শক্ত ভিত্তি দেবে। মনে রাখবেন, যে টাকা সেভ করতে পারবেন, সেই টাকাই একদিন আপনাকে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে নেবে। নাম্বার 5, ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হল অযথা ঋণ নেওয়া। প্রতিবার আপনি ঋণ নেন, আপনি আপনার ভবিষ্যতের আয়কে আগেই খরচ করে ফেলেন, ফলে ভবিষ্যৎ আর্থিকভাবে সংকুচিত হয়ে যায়। বিশেষ করে উচ্চ সুদের ঋণ, যেমন ক্রেডিট কার্ড, ব্যক্তিগত লোন, আপনার আয়ের একটা বড় অংশ মাসে মাসে কেটে নিয়ে যায়। এতে সেভিংস কমে যায়, বিনিয়োগ অসম্ভব হয়, আর মানসিক চাপও বেড়ে যায়। তাই প্রয়োজন না হলে নতুন কোনো ঋণ না নেওয়ার সিদ্ধান্ত আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আগে থেকে নেওয়া ঋণ থাকলে প্রাধান্য দিয়ে তা পরিশোধ করুন, এতে আপনার আর্থিক চাপ অনেক হালকা হবে। মনে রাখবেন, ঋণ মুক্ত জীবন মানে শুধু আর্থিক স্বাধীনতা নয়, এটা মানসিক মুক্তিও এনে দেয়। নাম্বার 6, অর্থনৈতিক জ্ঞান অর্জন করুন। যারা আর্থিকভাবে সফল, তারা কোনো জাদুর কারণে সফল হয়নি, বরং তারা অর্থনৈতিক জ্ঞান অর্জন করেছে। কোথায় খরচ করতে হবে, কোথায় সঞ্চয় করতে হবে, কোথায় বিনিয়োগ করতে হবে, সবই তারা জানে। তাই আপনাকেও শিখতে হবে বাজেট তৈরি করা, টাকার হিসাব রাখা, ঋণ এড়ানো, আর্থিক পরিকল্পনা করা। বই পড়ুন, কোর্স করুন, সফলদের অভ্যাস দেখুন, কারণ জ্ঞান যত বাড়বে, টাকার ব্যবহার তত বুদ্ধিমানের মতো হবে। মনে রাখবেন, অর্থনৈতিক জ্ঞানই হল টাকার খেলা জেতার সবচেয়ে বড় অস্ত্র। সো ফাইনালি, আর্থিক স্বাধীনতা কোনো একদিনে ঘটে যাওয়া চমক নয়, এটা ধীরে ধীরে তৈরি করা একটি নিরাপদ ভবিষ্যৎ। আপনি যদি আজই ছোট ছোট পরিবর্তন শুরু করেন, আগামী কয়েক বছর পরে সেই প্রচেষ্টাগুলোই আপনাকে স্বাধীনতা, আত্মবিশ্বাস ও মানসিক শান্তি এনে দেবে।
মনে রাখবেন, টাকা জীবনের সব কিছু নয়, কিন্তু একটি স্থিতিশীল আর্থিক জীবন আপনার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে অনেক বড় করে তোলে।